আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আজকে আয়া পড়ছি আমি রকমারি রান্নাঘরে রুই মাছের ডিম লইয়া, বুঝছেন? তো আজকে রান্ধুম আমি রুই মাছের ডিম, এই যে পটল আলু দিয়া। তো পটল আলু দিয়ে রান্ধুম। তো আমি আগে কি করছি দেখেন, এই ডিমটারে সিদ্ধ করে লইছি, একটু লবণ আর একটা হলুদ দিয়া সিদ্ধ করে লইছি। আর আমার যা যা লাগবে ওইটা রাঁধতে আমি নিচ্ছি কাঁচামরিচ, নিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, হলুদ পাখি, মরিচ পাখি, লবণ, আর নিচে পটলগুলি একটু সুন্দর করে কাইটা, আর নিমু তেল। ঠিক আছে, আমি কড়াই বসাই দিচ্ছি। কড়াইতে ওখানে আমি দিয়ে দিব তেল। তো জায়গা বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে, সম্ভবত তেলে পানি আছে, লেগে তেলটা চিপটা গেছে গা, বুঝছেন? তো জায়গা আমি এখন এই পেঁয়াজগুলি দিয়ে দিলাম, আর তেল জমে গেল গা। তো আমি পেঁয়াজগুলি লাল হওয়া পর্যন্ত এটারে লাল করতে হইব। ঠিক আছে, পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত আমি চাইতাছি। বন্ধুরা, আমার পেঁয়াজ কুলি লাল হয়ে গেল গা। তো আমি এখানে দিয়ে দিতেছি হলুদ, মরিচ, লবণ, নের গুঁড়াগুলি। ঠিক আছে, তো এখন একটু দিয়ে দেবো পানি। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আমার মশলাটা কষা হয়ে গেছে গা। আমি এখন এই যে ডিমগুলি সিদ্ধ করে রাখছি ওগুলারে একটু কষাবো, একটু কষাই নেবো। ঠিক আছে, ডিমগুলো, রুই মাছের ডিমগুলি কষাই নেবো। আপনারা কে কে রুই মাছের ডিম খাইতে পছন্দ করেন বা কে কেমনে রাঁধেন আমারে কমেন্টে অবশ্যই জানাইবেন। ঠিক আছে, আর আমার রান্নাটা আপনার কাছে কেমন লাগছে, কেমন লাগবো, ওসবই আমারে জানাইবেন। জায়গা বন্ধুরা, আমার রুই মাছের ডিমটা কষা হয়ে গেছে গা। তো আমি এখন এই যে পটল যে সুন্দর করে যে টুকরা টুকরা করে কাটা রাখছি এগুলোরে দিয়ে দিব। এগুলোর সাথে দিয়ে সুন্দর করে লাইড়া চেড়ে নেব। ঠিক আছে, এখন আপনি আমার এই রেসিপিটা ফলো করে রাখবেন রুই মাছের ডিম দিয়ে। রুই মাছের ডিম তেমনি কোনো স্বাদের না, স্বাদ লাগে না। তো ইলিশ মাছের মতো রকম বা অন্য কোনো মাছের রকম একটা স্বাদ নাই। তো তারপরেও এটারে যদি একটু তরকারি মরকিটা খাওয়া যায় তাও মজাই লাগে। আমরা মনে করেন যে করলা দিয়েও ভাজি করে থাকি। তো এমনি পটল দিয়ে রান্নালেও কি স্বাদই হয়, মজাই লাগে। ঠিক আছে, আপনারা আগে করে দেখবেন। তো বন্ধুরা, আমি এগুলি ভালো করে কষায় নিয়েছি। ঠিক আছে, তো এগুলোরে সুন্দর করে কষায় নিলাম। কষায় এখন একটু সামান্য পানি দিয়ে দিব, যেটার মধ্যে ডিম সিদ্ধ করছি ওইটার পানি। আমরা বাঙালি তো ফালাইতে কষ্ট লাগে, বুঝেন না? তো ওই পানিটাই এটার মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে এটারে ভালো করে হালকা একটু শুকনো শুকনো রাখবো। ঠিক আছে, বেশি জলও না আর বেশি ইও না। তো বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে গায়ে, যে রুই মাছ দিয়ে পটল আলু দিয়ে রান্নাম। ঠিক আছে, আর এখন আমি এদিকে দিয়ে দিই একটু ধনিয়া পাতা, একটু কাঁচামরিচ। আর কাঁচামরিচের যে দাম, মনে করেন কাঁচামরিচের দামে তো একদম আকাশ ছোঁয়া হয়ে গেছে, 300 টাকা কেজি। তো ঘরে যাইয়াছিল ওগুলোই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এগুলো দিয়ে আমি মনে করেন আর একটু তরকারিটা শুকাইলে আমার হয়ে যাবো গা রুই মাছের ডিম দিয়া আলু পটলের তরকারি। ঠিক আছে বন্ধুরা, এই যে রেডি হয়ে গেছে গা আমার রুই মাছের ডিম দিয়া আলু পটলের তরকারি। ঠিক আছে, তো আপনাদের কাছেও যদি আমার রেসিপিটা দেখে আপনারা যদি একদিন রাইন্দা ফালান তাহলে অবশ্যই আমি আশা করি আপনাদের কাছে ভালো লাগবো। আর খায়া অবশ্যই আমারে কমেন্টে জানাবেন যে কেমন হচ্ছে। ঠিক আছে, আর আমার যে ঢাকায় বাসা কথাগুলি যদি আমার রান্নাবান্নাগুলি যদি আপনাকে একটু হলেও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলোয়ার দিবেন। ঠিক আছে, তো আবারও দেখা হইব বন্ধুরা নতুন কোনো রেসিপি লইয়া। তো আজকের মতো বিদায় লইতেছি। আল্লাহ হাফেজ।